ভূ রাজনীতি, অর্থনীতি সহ দ্বিপাক্ষিক সম্পর্কে চীনকে নিরাপদভাবে বাংলাদেশ এ মন্তব্য করে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রয়োজনে বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক। আর চীনের রাষ্ট্রদূত বলেন, দুদেশের নেতাদের সাম্প্রতিক সিদ্ধান্ত আগামী 50 বছরের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত তৈরি করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও তিস্তা মহাপরিকল্পনায় সহযোগিতা দিতে দেশটির আগ্রহের কথা পূর্ণ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। দীর্ঘদিন পর আবারও সক্রিয় বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে রাজধানীর একটি হোটেলে ছিল সেমিনার। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর দুদেশের সম্পর্কের মাত্রা এখন সর্বোচ্চ পর্যায়ে, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত। The new Bangladesh will also embrace a new future in terms of China cooperation, China-Bangladesh cooperation, economic corridor. It is an open new chapter in terms of China-Bangladesh cooperation. We are trying to chart out new connectivity route between Bangladesh and China through Myanmar. So any country who want to join with us, they are welcome to be part of it. বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকার প্রত্যাশা করেন তথ্যমন্ত্রী। Geopolitics is not very important for us. Economy is important for us. So we import from China, we import from India, we export to America, we export to Europe, we export manpower to Middle East and Malaysia, and we earned our remittance from Middle East and Malaysia. So this is the structure. On that basis we will decide our all diplomatic relations. And thanks to Chinese government that they understand very properly, and that's why they are one of the closest friend of us. শুধু ব্যবসা বাণিজ্য নয়, ভূ রাজনীতিতেও বেইজিংকে পাশে চায় ঢাকা। এমন আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, বাংলাদেশ বাধ্য হয়ে চীনের দিকে ঝুঁকে পড়েছে। আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক, অর্থনৈতিকভাবে থাকুক। সমস্যা বলছে যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট না, আমরা জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, আমরা তো নিরাপদ বোধ করি এবং চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় হয়। এই কথাটা ভাবি আমার বললাম, তো কিছু মনে করে করতে পারে, আই ডোন্ট মাইন্ড, বাট চায়নাকে আমাদের দরকার, চীনকে আমাদের অবশ্যই ঠিক আছে। আধিপত্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে চায়নাকে নেতৃত্ব দিতে হবে। আমাদের মতো দেশগুলো আমরা তাদের পাশে এসে যেন দাঁড়াতে পারি। সম্পর্ক এগিয়ে নিতে চীনকে বিভিন্ন খাতে বাংলাদেশে প্রযুক্তিগত ও কারিগরি সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেন সরকারের এই প্রভাবশালী মন্ত্রী। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। আমাদের রাজনীতি আর চীনের রাজনীতির মধ্যে খুব বেশি পার্থক্য। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।